66 বছর বয়সী, উনি গ্রিন কার্ড আছে তার কাছে, উনি আমেরিকাতে থাকেন বহু বছর যাবৎ। উনি যখন এসেছেন তখন উনি টিনেজার ছিলেন। উনাকে ধরা হয়েছে, ডিটেইন করা হয়েছে। যারা ইলিগালি এই দেশে আছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। তার সাথে সাথে ইমিগ্রেন্ট যারা আছেন, ভ্যালিড ডকুমেন্টেশন আছেন, তারাও এটির জালে পড়ে যাচ্ছেন, ইনক্লুডিং যাদের গ্রিন কার্ড আছে। আপনি যদি রিমুভাল প্রসিডিংয়ে থেকে থাকে, ক্যান্সেলেশন অফ রিমুভাল আপনার কিন্তু একটা রিলিফ অফার করতে পারে, আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারেন। জেনারেলি আপনাকে প্রুভ করতে হবে 10 বছর প্লাস এই দেশে আছেন আপনি, গুড মরাল ক্যারেক্টার আছে, আপনার এখনো হয়তো লিগাল একটি প্যাথওয়ে থাকতে পারে অ্যাভেলেবল টু স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে থাকতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন গ্রিন কার্ডের জন্য, এবং পসিবলি অন্যান্য জিনিস একটু কাশ কাটিয়ে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে নিতে পারেন। নাম্বার 1, আইস যে ডিটেনশনের ব্যাপারটি হচ্ছে, সেটি হচ্ছে আইস একজনকে গ্রেফতার করেছেন, তার নাম হচ্ছে ভিক্টর আয়ালা। 66 বছর বয়সী, উনি গ্রিন কার্ড আছে তার কাছে, উনি আমেরিকাতে থাকেন বহু বছর যাবৎ। উনি যখন এসেছেন তখন উনি টিনেজার ছিলেন। উনাকে ধরা হয়েছে, ডিটেইন করা হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট স্যান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারফোর্স থেকে। যখন উনি ফিরছিলেন, কোথা থেকে ফিরছিলেন? উনার ছেলে কাজ করে ইউএস এয়ারফোর্সে, এয়ারফোর্স আর্মি সদস্য। উনি স্টেশন ইন জাপান, ওখান থেকে উনি তার সাথে দেখা করে ফেরত আসছেন। এই রিপোর্টটি ওখানকার লোকাল রিপোর্ট থেকে এসেছে। আমি এই লিঙ্কটি আপনাদের দিয়ে দিচ্ছি। কেন এটি ম্যাটার, ওয়াই, আমি কেন এই ব্যাপারটি নিয়ে আলাপ করছি? অ্যাভিয়েলা ডিটেনশন আসছে এমন একটি সময় যখন ইমিগ্রেশনের ক্র্যাকডাউন চলতেছে আন্ডার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। ইন এডিশন আপনারা জানেন যে যারা ইলিগালি এই দেশে আছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। তার সাথে সাথে ইমিগ্রেন্ট যারা আছেন, ভ্যালিড ডকুমেন্টেশন আছেন, তারাও এটির জালে পড়ে যাচ্ছেন, ইনক্লুডিং যাদের গ্রিন কার্ড আছে, রিয়েল ভিসা আছে, তারা সবাই কিন্তু এখন বিভিন্ন রকম লিগাল বিপজ্জনক অবস্থায় আছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা দিয়েছেন যে উনি কিন্তু এটি চালিয়ে যাবেন, লার্জেস্ট ম্যাস ডিপোর্টেশন অপারেশন ইন দ্য ইউএস হিস্ট্রি। এবং ইনিশিয়াল গত কয়েক মাসের আমি রিপোর্ট দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন এই পর্যন্ত 1 লক্ষ মানুষকে, মাইগ্রেন্টকে ডিপোর্ট করতে সক্ষম হয়েছেন। ওকে, এবং উনি নিয়ে এসেছেন ইনভোকেশন অফ দ্য এলিয়েন এনিমি অ্যাক্ট অফ 1798, যার মাধ্যমে প্রেসিডেন্ট অথরিটি আছে ডিপোর্ট করতে পারেন এনি নন সিটিজেন, ডাজন্ট ম্যাটার আপনি গ্রিন কার্ড থাকুক, লিগাল ভিসা থাকুক। এই অ্যাক্টের মাধ্যমে, এলিয়েন এনিমি অ্যাক্ট 1798-এর মাধ্যমে উনি যে কাউকে ডিপোর্ট করতে শুধু পারেন না, কোনো রকম হিয়ারিং ছাড়া, কোনো রকম আত্মপক্ষের সমর্থ যারা। কিন্তু কেন এর হোয়াট টু নো, আমরা কি জানতে পারছি এখান থেকে? অ্যাভিয়েলা যাকে ডিটেন করা হয়েছে মে 7 তারিখে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, উনি ফিরছিলেন জাপান থেকে, সেটি আগে বলছি। ওনার বয়স হচ্ছে 66 বছর, লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি কি জানেন উনি গ্রিন কার্ড কবে পেয়েছেন? গ্রিন কার্ডটি পেয়েছেন 1967, 1967 সালে। কখনো সিটিজেনশিপ অ্যাপ্লাই করেনি, ফাইন। ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার করিনা, মাইয়া এবং ওনার ছেলে এইটি জানিয়েছেন ABC 10 নিউজকে। ওকে, তাকে যখন গ্রেফতার করা হলো, উনাকে একবার পুল ওভার করা হয়েছিল 2009 সালে। DUI অর্থাৎ ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, হয়তো মাদকদ্রব্য নিয়ে গাড়ি চালাচ্ছিল অথবা ওভার ড্রিঙ্কিংয়ের কারণে উনি একবার গ্রেফতার হয়েছিলেন, এবং তারপরে তিনি জেলও খেটেছিলেন। তার যে ফাইন হয়েছিল, ফাইনও পে করেছিলেন, মিসডিমিনার হয়েছিল, সেটিও হয়েছে। উনি বলছেন যে এই সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছিল। উনি কিন্তু এরপর 2 বার তার গ্রিন কার্ডও রিনিউ করেছেন, তথাপি তাকে এখন গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। না, দিস ইজ নট এ গুড নিউজ। যাদের গ্রিন কার্ড আছে, কোনো না কোনো সমস্যা আছে আপনার লিগালি, আপনি কিন্তু প্লিজ ডু নট ট্রাভেল। আমি জানি না আর কীভাবে কী বলতে পারি। ওকে, হ্যাঁ, একটু পানি খাওয়া দরকার ছিল নেক্সট টাইম। ওকে, এই সমস্যাগুলো মাঝখানে একটি ব্যাপার আপনাদের কাছে তুলে ধরতে, 9টি লিগাল ওয়ে আছে যেটা আপনি এখনও লিগালি অবটেইন, মানে কোনো না কোনোভাবে মানে নিতে পারেন এই অপশনগুলো। আমি প্রথমটি অন স্ক্রিনে দেবো। এটি ডিপেন্ড করবে আপনার স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস, আপনার সিচুয়েশনের উপরে। আপনার এখনও হয়তো লিগাল একটি প্যাথওয়ে থাকতে পারে অ্যাভেলেবল টু স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে থাকতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন গ্রিন কার্ডের জন্য, এবং পসিবলি অন্যান্য জিনিস একটু কাশ কাটিয়ে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে নিতে পারেন। নাম্বার 1, আপনার যদি ইমিডিয়েট রিলেটিভ থাকে আমেরিকান সিটিজেন, আপনার যদি ওয়াইফ থাকে, বাচ্চা থাকে আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, অর প্যারেন্টস অফ US সিটিজেনশিপ, আপনি কিন্তু কনসিডার করতে পারেন ইমিডিয়েট রিলেটিভের এই ক্যাটাগরিতে। সো এখানে আরও অনেক ব্যাপার আছে যেটি আলোচনা করা যেতে পারে, আমি এখন এই ব্যাপারটি আলোচনা করছি না। নাও, নাম্বার 2, অ্যাসাইলাম যারা করে থাকেন, আপনি যদি শক্ত কেস হয়ে থাকে, আপনি কিন্তু করতে পারেন অ্যাসাইলাম কেস, এবং আপনি কিন্তু একটি
কোনো না কোনোভাবে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি আপনার অ্যাসাইলাম কেসটি সত্যিকার অর্থে ভ্যালিড, তাহলে কিন্তু আপনি একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ইউ ভিসা যারা আছেন আর আপনি ক্রাইমের ভিকটিম হয়েছেন, কোনো না কোনো ক্রাইমের মাধ্যমে আপনি ভিকটিম হয়েছেন, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী স্ক্রিনটি যদি আমরা দেখি, ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স যেটা ভাওয়া, এটি এখনও কিন্তু বলবৎ আছে, আপনি কিন্তু এর মাধ্যমে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিতে পারেন। নাম্বার 5, ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং, টি ভিসা যেটি আছে এটি কিন্তু এখনও বলবৎ আছে। নাম্বার 6 যেটি আছে সেটি হচ্ছে অ্যাবিউজড, অ্যাব্যান্ডেন্ড অর নেগলেক্টেড চাইল্ড, SIJS যেটি, ওকে, এটি যারা চিলড্রেন আন্ডার 21 আছেন তারা অ্যাবিউজ হয়ে থাকেন, অ্যাব্যান্ডেন্ড হয়ে থাকেন, নেগলেক্টেড হয়ে থাকেন বাবা মা দ্বারা বা অন্য দ্বারা, তারা কিন্তু তাদের কিন্তু এখনও there is a way. Section 245I amnesty provision, এটি কিন্তু একটি খুব কম সংখ্যক মানুষ এটি নিয়ে থাকেন, যার মাধ্যমে অনেকে হু হ্যাড এ ফ্যামিলি অথবা এমপ্লয়মেন্ট পিটিশন যারা করেছিলেন 2001 সালের আগে এপ্রিল 30 তারা কিন্তু এখনও এটি কোয়ালিফাই করতে পারেন, সেকশন 245I। সো যার মাধ্যমে তারা বলে থাকেন যে ফরগিভ দ্য ভিসা ওভারস্টে, আপনি যদি ওভারস্টে করে থাকেন আপনি এখনও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। নাম্বার 8, ক্যান্সেলেশন অফ রিমুভাল ইন ইমিগ্রেশন কোর্ট, এটি একটু ডিফারেন্ট। এটি হচ্ছে আপনি যদি রিমুভাল প্রসিডিংয়ে থেকে থাকে, ক্যান্সেলেশন অফ রিমুভাল আপনার কিন্তু একটা রিলিফ অফার করতে পারে, আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারেন। জেনারেলি আপনাকে প্রুভ করতে হবে 10 বছর প্লাস এই দেশে আছেন আপনি, গুড মরাল ক্যারেক্টার আছে, ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার রিলেটিভ কেউ আপনার জন্য এক্সেপশনালি হার্ডশিপে পড়বে আপনাকে ডিপোর্ট করে দিলে। কাজে এই রাস্তাটি এখনও খোলা আছে এখন পর্যন্ত, লিগাল প্যাথওয়েজ। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস থ্রু কোর্ট, এটির ব্যাখ্যা প্রয়োজন আছে, সময় আমি খুব সংক্ষেপে বলবো। ইভেন যদি আপনি ইমিগ্রেশন কোর্টে থাকেন আপনি হয়তো অ্যাডজাস্ট করতে পারেন আপনার বেসড অন কোয়ালিফাইং পিটিশন। ধরুন আপনার ম্যারেজ আছে ইউএস সিটিজেন কারোর সাথে, যার কারণে আপনি ওভারস্টে করেছেন ভিসা আমেরিকাতে, কিন্তু কোর্ট উইল হিয়ার ইউর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখনও খোলা আছে, কাজেই আপনারা একটু দেখে নেবেন। আমি মনে করলাম যে এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, কারণ এই অনেকেই মনে করেন যে তাদের প্যাথওয়ে মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। নো, প্যাথওয়ে বন্ধ হচ্ছে না, প্যাথওয়ে এখন আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।